যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল অভিবাসন অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সম্ভাব্য অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে নতুন অনলাইন পোর্টাল চালু করেছে হেনপিন কাউন্টি অ্যাটর্নির দপ্তর। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট নামে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ছবি, ভিডিও ও ঘটনার বিবরণ জমা দিতে পারবেন। হেনিপিন কাউন্টি অ্যাটর্নি মেরি মোরিয়ার্টি জানান, মিনেসোটায় পরিচালিত অপারেশন মেট্রো সার্চ চলাকালে ফেডারেল এজেন্টদের সম্ভাব্য বেআইনি আচরণ শনাক্ত ও মূল্যায়নের লক্ষ্যেই এই প্রকল্প। তার ভাষায়, কমিউনিটি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে 17টি ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তাধীন ঘটনাগুলোর একটি হল সাবেক ইউএস বর্ডার পেট্রোল কমান্ডার জর্জি কেন্ট বোভিনোর ভূমিকা। 21 জানুয়ারি মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী বিক্ষোভে রাসায়নিক গ্যাস নিক্ষেপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, সতর্ক বার্তা দেওয়ার পর তিনি ভিড়ের দিকে ক্যানিস্টার ছুড়ে দেন। সবুজ ধোঁয়া ছড়িয়ে পড়ে। একই দিনে আরেকটি ঘটনায় স্থানীয় পত্রিকা মিনেসোটা স্টার ট্রিবিউন এর এক আলোকচিত্রে দেখা যায়, মাটিতে চেপে ধরা এক ব্যক্তির মুখের দিকে সরাসরি রাসায়নিক স্প্রে করছেন ফেডারেল এজেন্টরা। এসব ঘটনার পর মানবাধিকার কর্মীরা বলছেন, বল প্রয়োগের মাত্রা ও পদ্ধতি নিয়ে স্বাধীন তদন্ত জরুরি। এই উত্তেজনার পটভূমিতে রয়েছে মিনিয়াপলিসে মার্কিন নাগরিক রেনে নিকোল গুড ও অ্যালেক্স পেট্রির মৃত্যু। অভিবাসন অভিযানের সময় পৃথক ঘটনায় তারা ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নিহত হন। ওই ঘটনাগুলোর প্রমাণ সংগ্রহে আগে যে অনলাইন পোর্টাল খোলা হয়েছিল তা এখন বন্ধ করা হয়েছে। সংগৃহীত তথ্য মিনেসোটা ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। হেনিপিন কাউন্টি অ্যাটর্নির দপ্তর জানিয়েছে, প্রসিকিউটর ও একজন বেসামরিক তদন্তকারীর সমন্বয়ে গঠিত দল অভিযোগগুলো যাচাই করছে। যেখানে উপযুক্ত মনে হবে সেখানে অভিযোগ গঠন করা হবে এবং প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। তবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ফেডারেল অভিবাসন আইন প্রয়োগ করা সংবিধানসম্মত দায়িত্ব এবং রাজ্য পর্যায়ের এ ধরনের তদন্ত আইনগতভাবে টেকসই নয়। তার দাবি, দায়িত্ব পালনকালে ফেডারেল কর্মকর্তারা রাজ্য আইনের আওতায় দায়িত্বমুক্তি ভোগ করেন। অপারেশন মেট্রো সার্চকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এ পর্যন্ত সবচেয়ে বড় অভিবাসন অভিযোগ হিসেবে বর্ণনা করেছেন। গত নভেম্বর থেকে টুইন সিটিজ এলাকায় আইস, সিবিপি ও অন্যান্য সংস্থার 3000-এর বেশি কর্মকর্তা মোতায়েন করা হয়। এতে 4000-এরও বেশি ব্যক্তিকে আটক করা হয় এবং ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সাবেক কমান্ডার বোভিনোকে দায়িত্ব থেকে সরিয়ে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরে ফিরিয়ে নেওয়া হয়। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক উপদেষ্টা টম হোমান অপারেশনটির সমাপ্তি ঘোষণা করেন এবং একই ধরনের অভিযান কমিয়ে আনার ইঙ্গিত দেন। ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ফেডারেল কর্তৃপক্ষের এই টানাপোড়েন যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগ, নাগরিক অধিকার এবং জবাবদিহির প্রশ্নকে আরও সামনে নিয়ে এসেছে। আর প্রবাসী বাঙালি সহ অভিবাসী কমিউনিটির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আইন প্রয়োগের পদ্ধতি, বল প্রয়োগের সীমা এবং সম্ভাব্য অধিকার লঙ্ঘনের প্রশ্ন সরাসরি তাদের নিরাপত্তা ও আইনি সুরক্ষার সঙ্গে যুক্ত।